অর্থনীতি হতে হবে কার জন্য? বলেন না কার জন্য? এখন যারা সুদভিত্তিক অর্থনীতি গ্রহণ করে রেখেছে তারা কি বলতে পারবে আমাদের অর্থনীতি আল্লাহর জন্য? তারা বলতে পারবে আমাদের রাতের তাহাজ্জুদ আল্লাহর জন্য? তারা বলতে পারবে আমাদের ফজরের পরের ইয়াসিন আল্লাহর জন্য? তারা বলতে পারবে আমাদের মদিনা সনদের প্রেম আল্লাহর জন্য? তারা বলতে পারবে আমাদের সিয়াসিত্তা পাঠ আল্লাহর জন্য? কিন্তু এটা কিভাবে বলবে আমাদের সুদভিত্তিক অর্থনীতিও আল্লাহর জন্য? যে কোনো আমল কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত দুটো। ইযা ফাতা শর্ত ফাতাল মাশরুত। দুটো শর্তের কোনো একটা শর্ত যদি অবিদ্যমান থাকে, পাওয়া না যায়, তাহলে আমল তো হয় লেকিন সেই আমল আল্লাহর কাছে কবুল হয় না। সেই আমল আমাদের নাজাতের জরিয়া হয়। আমল বলতে আমি শুধু নামাজ রোজা বোঝাচ্ছি না, শুধু হজ আর জাকাত বোঝাচ্ছি না, শুধু মসজিদ মাদ্রাসার খেদমত বোঝাচ্ছি না, বরং আমলের শাব্দিক অর্থ হলো কাজ। যে কোনো কাজ যদি চান সেটা আপনার আখিরাতের নাজাতের ওসিলা হোক, যদি চান কিয়ামতের দিন সেটা আপনার বিপক্ষে না যাক, পক্ষে যাক, যদি চান এই আমলের ওসিলায় আখিরাতে উত্তম কিছু পাওয়া যাক, তাহলে অবশ্যই সেই আমলটা কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত কয়টা? মৌলিক শর্ত কয়টা? দুইটার কোনো একটা যদি অনুপস্থিত থাকে আমল তো হয়, কাজ তো হয়, কিন্তু সেই কাজ নাজাতের ওসিলা না হয়ে অনেক সময় পেরেশানির কারণ হয়ে যায়। এক নম্বর শর্ত হলো আইয়াকুনা লিল্লাহ। যে কোনো কাজ সেটা হতে হবে একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। দুই নম্বর শর্ত আইয়াকুনা আলা সুন্নতি রাসূলিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ আলা তরিকতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর শর্ত হলো প্রতিটা কাজ হতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে, তার সুন্নত অনুসারে, তার দেখানো পথ অনুসারে, তার দ্বীন অনুসারে, তার শরীয়ত অনুসারে। তো প্রতিটা কাজ যদি সেটা হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য এবং হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তরিকা অনুসারে, সেই কাজ বান্দার মুক্তির মাধ্যম হয়ে যায়, সেই কাজ আল্লাহর নিকট কবুল হয়ে যায়। আর কোনো একটা শর্ত যদি না পাওয়া যায় সেই আমল কখনোই কবুল হয় না। আমরা যে কালেমা পড়েছি, কালেমার মধ্যেও দুটো শর্তের অস্তিত্ব আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে আমি ঘোষণা দিয়েই দিয়েছি জীবনের সব ক্ষেত্রে আনুগত্য আমি একজনেরই করব, বিধান মান্য আমি একজনেরটাই করব, সব ক্ষেত্রে নিজেকে সঁপে আমি একজনের সামনেই দিব। নাম কি তার? নাম কি তার? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সেই এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই। আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি নিজেকে রব দাবি করে বা লোকে তাকে রব মনে করে আর সেও এটার উপর খুশি থাকে, তাকে রব বলে না, তাকে মাবুদ বলে না, তাকে ইলাহ বলে না, বরং পরিভাষায় তাকে তাগুত বলে। লা ইলাহা হলো এক তরবারি। লা ইলাহা বলে বান্দা দুনিয়ার সকল তাগুতকে প্রত্যাখ্যান করে, সকল তাগুতকে অস্বীকার করে, সকল তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহর সঙ্গেই যে তার সম্পর্ক, এই কথা মানার দাবি করে। লা ইলাহা ছাড়া ইল্লাল্লাহর কোনো দাম নেই। যখন লা ইলাহা পাওয়া যায় তখন ইল্লাল্লাহর অস্তিত্ব সাব্যস্ত হয়। লা ইলাহা মানে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদকে আমি মানি না। সেই মাবুদের নাম শয়তান হোক, লোকে কি শয়তানের ইবাদত করে না? আপনাদেরকে ধারণা করে না এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ইবাদত হয় দুইজনের? আপনি বলবেন কার কার? এক নম্বরে তো আল্লাহ। আমি বলবো না, এই জমিনের মধ্যে সবচাইতে বেশি এক নম্বরে ইবাদত হয় যার, তার নাম হলো নফস। তার নাম কি? তার নাম কি? নফস। পৃথিবীর অধিকাংশ লোকে নফসের পূজারী। আল্লাহ কোরআনে জানিয়েছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে নবী, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে নিজের নফসকে, নিজের খেয়াল খুশিকে, নিজের চাহিদাকে, নিজের প্রবৃত্তিকে নিজের মাবুদ, নিজের ইলাহ, নিজের রব বানিয়ে নিয়েছে? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি পারবেন তার দায়িত্ব নিতে? আপনি কি পারবেন তার অভিভাবক হতে? কোশ্চিনকালেও সম্ভব না। বরঞ্চ তাদের অধিকাংশের হালত
এমন, তাদের কান আছে কিন্তু কিছুই শোনে না, চোখ আছে কিন্তু কিছুই দেখে না, দিল আছে কিন্তু কিছুই বোঝে না, বুঝতে চায়ও না, কারণ আল্লাহকে বাদ দিয়ে তারা নফসকেই বানিয়ে নিয়েছে তাদের মাবুদ। এ কারণে নফস পূজারী যারা, এদেরকে হেদায়েতের পথে আনা বড় কষ্ট, বড় কষ্ট। দেখবেন দুনিয়ার মধ্যে বেদাতি যারা আছে, বেদাতি কর্মকাণ্ড করে, আপনি বুঝাতে 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 মাথার ঘাম পায়ে ফেলতে ফেলতে যদি এমন হয় নিজের শরীরের সব রক্তরেও ঘামে পরিণত করে ফেলেছেন, তবুও দেখবেন এদের খুব কম সংখ্যক লোকই আপনার কথা শোনে। আপনি দলিল দিবেন কোরআন দিয়ে, আপনি দলিল দিবেন হাদিস দিয়ে, আপনি দলিল দিবেন উম্মতের সর্বসম্মত মত দিয়ে, যেটাকে আরবিতে ইজমা বলে। আপনি দিতে থাকবেন আপনার সব দলিল, সব প্রমাণ। দিন শেষে সে বলবে, যত যাই বলো না কেন আমি এটাই মানব, তুমি হলো নবীর দুশমন। আপনি কোরআন মেনেও নবীর দুশমন, আপনি হাদিস মেনেও নবীর দুশমন, আপনি উম্মতের সর্বসম্মত মত মেনেও নবীর দুশমন। আর সে কোনো কিছু না মেনেও নবীর সাচ্চা আশেক, সে কোনো কিছু না মেনেও জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত, ট্রেডমার্ক প্রাপ্ত ব্যক্তি। সকল ক্ষেত্রেই সে হলো রসুলি, সে হলো হুসাইনি, সে হলো আহলে বাইতের মোহাব্বত লালনকারী। আর সব ক্ষেত্রে আপনি হলেন ইয়াজিদি, আপনি হলেন ওয়াহাবি, আপনি হলেন বাতিল ফেরকা সদস্য। তো বিচার যাই হোক তালগাছ আমার, এই মূলনীতি যদি কেউ মেনে ফেলে, তারে বোঝানো বড় জটিল ব্যাপার, দুনিয়ার কেউই পারবে না তারে বোঝাতে। তা এখন যারা নফসরে নিজেদের মাবুদ মানিয়ে ফেলে, তারা আল্লাহ তাআলার সামনে নিজেকে সঁপবে কিভাবে? সব ক্ষেত্রে নফস তো তাকে আল্লাহর পথ থেকে সরানোর জন্যই সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। তো জমিনের মধ্যে সবচাইতে বেশি ইবাদত হয় যে মাবুদের, তার নাম কি? তার নাম কি? নফস, মানব জাতির মধ্যে। আর মানব জাতি বাদ দিয়ে বাকি অন্যান্য বস্তু, অন্যান্য মাখলুকের দিকে যদি তাকাই, তাহলে সকলের ব্যাপারে বাস্তবতা এটাই, তারা এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহরই রব হিসাবে মানে, দ্বিতীয় কাউকে তারা মানে না, মানার সুযোগও তাদের জন্য রাখা হয় নাই। কিন্তু মানব জাতির ক্ষেত্রে অধিকাংশ মানুষ যারে মাবুদ মানে তার নাম নফস। 2 নম্বরে অধিকাংশ জন যারে মাবুদ মানে তার নাম ইবলিস। বলবেন ইবলিসের চাইতেও কি নফস পূজারীদের পাল্লা ভারী? আমি বলবো অবশ্যই ভারী। ইবলিস এই ক্ষেত্রে ব্যর্থ, বড়ই ব্যর্থ। রমাদানুল মুবারক আসলে লোকে পাপ করে কিনা? পরিমাণে হয়তো কম হয়, অবশ্যই কম হয়, কিন্তু পাপ কি একেবারেই নাই হয় নাকি লোক ঠিকই পাপ চালিয়ে যায়? দেখেন না, বিভিন্ন হোটেলের সামনে পর্দা একটা টানায়া দিয়া 2 নম্বরই ঠিকই চালায়া যায়। তার মানে রমাদান যখন এসেছে, শয়তান বেচারা বন্দী হয়েছে, এতটুকু সুবিধা হয়েছে, হোটেলের সামনে অন্য মাসে কোনো পর্দা দেখা যেত না, এই মাসে একটা পর্দা শোভা পেয়েছে, কিন্তু ভিতরে যে 2 নম্বরই চলতো সেটা এখনো ঠিকই চলছে। তো এখন রমাদান আসলে লোকে পাপ করে না নাকি কেউই করে না? করে। এই যে লোকে পাপ করে, কিসের কারণে করে? শয়তান তো বন্দী। পাপ তাহলে কেন চলে? জবাব একটাই, শয়তান বন্দী। তাতে কি? শয়তানরে যে শয়তান বানিয়েছে সে তো আর বন্দী না। শয়তানকে শয়তান আরেক শয়তানে বানায় নাই, প্রথম শয়তানই তো ছিল সেই ইবলিস, ওরে আবার শয়তান বানাবে কে? তো শয়তানরে শয়তান বানিয়েছিল ওর নফস। তো রমাদান আসলে শয়তান তো বন্দী হয়, কিন্তু শয়তানরে শয়তান বানানোর মতো পাওয়ারফুল যে জিনিস সে তো বাকি থাকে। তো সেই নফস যখন বাকি থাকে, লোকে সকল ধরনের পাপ ছাড়বে কিভাবে? তো দুনিয়ার মধ্যে নফসের পূজা বেশি না শয়তানের পূজা বেশি? তো লোকে যে নফসের পূজা করে, নফসের মাবুদ মানে, এটাও আল্লাহ কোরআনে জানিয়েছেন। লোকে যে শয়তানের ইবাদত করে, এটাও আল্লাহ কোরআনে জানিয়েছেন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কিয়ামতের দিন আল্লাহ অপরাধীদেরকে বলবেন, অপরাধীরা, আমি আল্লাহ কি তোদের থেকে অঙ্গীকার নেই নাই যে তোরা কখনোই শয়তানের ইবাদত করবি না, শয়তানকে মাবুদ মানবি না? শয়তান তোদের প্রকাশ্য শত্রু, চোখ দিয়ে যাকে দেখো সেই শুধু প্রকাশ্য না, আমি আল্লাহ যারে প্রকাশ্য শত্রু বলছি, তুমি নিজের চোখে দেখলে তার যতটা প্রকাশ্য শত্রু মনে করতা, যখন আমি আল্লাহ বলে দিলাম এর চাইতেও তারে বড় প্রকাশ্য শত্রু তোমারে মানতেই হবে। তা এখন যে কোনো কাজ যদি আপনি চান আল্লাহর দরবারে কবুল হোক, তাহলে সেই কাজটা হতে হবে একমাত্র কার জন্য?
বলেন না একমাত্র কার জন্য? যদি চান আপনার রাজনীতি কবুল হোক, কিয়ামতের দিন এই রাজনীতি আপনার বিপক্ষে প্রমাণ না হয়ে আপনার পক্ষে প্রমাণ হোক, এগুলোর কারণে গুনাহের পাল্লা ভারী না হয়ে নেকামলের পাল্লা ভারী হোক, তাহলে রাজনীতি হতে হবে কার জন্য? বলেন না কার জন্য? আর এখন কোনটা আল্লাহর জন্য আর কোনটা খায়রুল্লাহর জন্য, এটা এই ঠোঁটের নড়াচড়া দিয়ে, জিহ্বার নড়াচড়া দিয়ে আর মুখের দাবি দিয়ে প্রমাণিত হবে না, বরঞ্চ দিলের খবর আল্লাহ জানেন। দুনিয়ার লোকদেরকে মুখের কথা দিয়ে ধোঁকা দেওয়া যায়, কিন্তু রব্বুল আলামিনকে কখনোই কথা দিয়ে, কখনোই বাকভঙ্গি দিয়ে, কখনোই আচরণ উচ্চারণ দিয়ে ধোঁকা দেওয়া যায় না। দুনিয়ার লোকেরা তো ধোঁকা খায়, এটাই স্বাভাবিক। দেখেন না নির্বাচন আসলে প্রতি বছর হুজুরের সংখ্যা, বুজুর্গের সংখ্যা কত বেশি বেড়ে যায়। এই যে 12 রবিউল আউয়াল চলে গেল, কত বড় বড় নেতার মাথায়ও সুন্দর সুন্দর টুপি দেখা গেল, যারা গিয়ে সেই সকল জেলাপি পার্টির সামনে বিশাল বিশাল ভাষণ দিল। কেউ দিল কওমি উলামায়ে কেরামের বিরুদ্ধে, কেউ দিল এই দেশের সংখ্যা গরিষ্ঠ প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে, এমনকি অন্য দলের বিপক্ষে কথা বলতে গিয়েও টানলো এই পয়েন্টটাকে, জামাত শিবির খারাপ। কেন খারাপ? কারণ তারা মাজার পূজা করে না, কারণ তারা মাজারে যায় না, কারণ তারা ওলিয়া ওলি আম্বিয়ার নাকি বিরোধিতা করে। তার মানে দুনিয়ার যে বিরোধী দল, অপোজিশন পার্টি যেটা আছে, তাদের বিরোধিতা আগেও করেছে, এখনো করতে থাকো, ব্যাপার না। কিন্তু সেখানেও জেলাপিরে টানা হয়, সেখানেও মাজারে টানা হয়, সেখানেও 12 রবিউল আউয়ালে টানা হয়। তার মানে ঘুরা ফিরা দেখা যায় ধর্মটারই রাজনীতির হাতিয়ার বানানো। আমাদের বলে রাজনৈতিক আলোচনা করবেন না, আমাদেরকে বলে ধর্মের মধ্যে রাজনীতি টানবেন না। তো এই যে মাথার মধ্যে বিশেষ একটা দিন আসলে টুপি দিয়ে বড় বড় লেকচার দেন, এটা কি ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো না? সারা বছর 5 ওয়াক্ত নামাজও পড়তে দেখা যায় না, জুম্মার দিন আসলেও এলাকার মসজিদে ঠিকমতো হাজিরা দিতে দেখা যায় না। অন্য কখনো খুঁজে পাওয়া যাক বা না যাক, বিশেষ বিশেষ দিবস আসলে আর নির্বাচন আসলে তো কথাই নাই, নিজেরাই পাবলিসিটি করে, নিজেদের ফেসবুক পেজগুলোর মধ্যেই এই দাড়ি তো থাকে না, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা ছবিগুলো আপলোড করে। এগুলো দিয়ে কি বোঝাতে চায়? যে নির্বাচনের আগেই এগুলো পড়তে হয়, বিশেষ বিশেষ দিনেই এগুলো পড়তে হয়। এটারই তো ধর্মের রাজনীতির হাতিয়ার বানানো বলে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এই কথা নিয়মিত উচ্চারণ হয়। কেন? সমস্যা কোথায়? যে এখানে ধর্মটা ব্যবহৃত হয়ে যায় রাজনৈতিক ক্ষমতায় আসার ক্ষেত্রে। ভালো কথা। এখন ব্যক্তিগতভাবে আমিও এই প্রচলিত ধারার গণতান্ত্রিক রাজনীতির মোটেও সমর্থন করি না, নিজে পছন্দও করি না। আমার মহাব্বতের কেউ জড়াক সেটাও আমি চাই না, কিন্তু আমি ওদের ডাবল স্ট্যান্ডার্ডটাকে দেখাচ্ছি। একদিকে বলবে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে, কারণ এতে ধর্ম ব্যবহৃত হয় রাজনীতির স্বার্থে। আর একদিকে নিজেরা সুযোগ পেলে, মাইক পেলেই বলবে সে কি ইবাদত বন্দেগি করে, কেন তাকে অন্যের উপর বেশি প্রাধান্য দেওয়া দরকার। সে তাহাজ্জুদ বছরে কয়দিনে পড়ে, ফজরের নামাজের পর তেলাওয়াত কোন সূরা দিয়া শুরু করে, আবার কোন কিতাব পড়ে না পড়ে, এগুলো গর্বের সঙ্গে বলে। দাঁড়ায় বলে আমরা সিয়াসিত্তা পড়ি, সিয়াসিত্তার মধ্যে আবার বুখারী মুসলিম বলতে বলতে মিশকাত শরীফের নামও বলে ফেলে। তো এখন গান গাওয়ার সঙ্গে, বাউলগিরি করার সঙ্গে, আর সেখানে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সঙ্গে অথবা এমপিগিরি করার সঙ্গে বুখারীর কি সম্পর্ক, মুসলিমের কি সম্পর্ক, সিয়াসিত্তার কি সম্পর্ক, মিশকাত শরীফের কি সম্পর্ক? তার মানে ঘুরে ফিরে তো এটাই বোঝা যায় সব কিছুর মূলেই হলো রাজনৈতিক আদর্শ আর দ্বন্দ্ব। তো যেটা বলছিলাম, যে কোনো কাজ কবুল হতে হবে সেটা আল্লাহর জন্য। যদি চান রাজনীতি কবুল হোক, যদি চান রাজনীতি কিয়ামতের দিন নেকামলের পাল্লায় উঠুক, গুনাহের পাল্লা ভারী না করুক, রাজনীতি হতে হবে কার জন্য? যদি চান অর্থনীতি কিয়ামতের দিন আপনার পক্ষে দাঁড়াক, আপনার বিপক্ষে না দাঁড়াক, অর্থনীতি হতে হবে কার জন্য? বলেন না কার জন্য? এখন যারা সুদভিত্তিক অর্থনীতি গ্রহণ করে রেখেছে, তারা কি বলতে পারবে আমাদের অর্থনীতি আল্লাহর জন্য? তারা বলতে পারবে আমাদের রাতের তাহাজ্জুদ আল্লাহর জন্য, তারা বলতে পারবে আমাদের ফজরের পরের ইয়াসিন আল্লাহর জন্য, তারা বলতে পারবে আমাদের মদিনা সনদের প্রেম আল্লাহর জন্য, তারা বলতে পারবে আমাদের সিয়াসিত্তা পাঠ আল্লাহর জন্য। কিন্তু এটা কিভাবে বলবে আমাদের সুদভিত্তিক অর্থনীতিও আল্লাহর জন্য? আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড হয়ে গেছে সুদ। কি চলে সুদ ছাড়া? এখানে পুরো ব্যাংকিং সেক্টরটা দাঁড়িয়ে আছে সুদের উপর, শেয়ার বাজার টিকে আছে সুদের উপর, যতগুলো বীমা প্রতিষ্ঠান সুদ ছাড়া তো চলেই না এগুলো। আর এখন তো একেবারে এনজিও দিয়ে,
বিভিন্ন মিশনারি দিয়ে, বিভিন্ন সমিতি দিয়ে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে একেবারেই গরিব দুঃখী মানুষের মধ্যেও সুদের বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। যারা বাকি থাকবে তাদেরও পকেটে পকেটে আবার বিকাশ, নগদ ইত্যাদি বিভিন্ন অ্যাপ ঢুকিয়ে দিয়ে অজান্তেই 6 মাস অন্তর অন্তর কয়েক পয়সা বা কয়েক টাকা করে সুদ দিয়ে দেওয়া হচ্ছে। যদি ইচ্ছাকৃতভাবে কেউ বন্ধ না করে, স্বয়ংক্রিয়ভাবে এগুলো চালু থাকে, আপনি জানেনও না যে আপনি সুদি চুক্তির সঙ্গে জড়িত। আপনি জানেনও না 6 মাস অন্তর অন্তর আপনার অ্যাকাউন্টে 50 পয়সা, 1 টাকা, 1.5 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম সামান্য সামান্য পরিমাণ সুদ হিসাবে যোগ হচ্ছে। কয়জন লোকে জানে? কয়জন লোক ইচ্ছাকৃত বন্ধ করে? অজান্তেই তার পেটের মধ্যে সুদ খাইয়ে দেওয়া হচ্ছে। আরে 50 পয়সা কেন, জাস্ট 1টা পয়সাও যদি সুদ জড়ায় আপনার রক্তের সঙ্গে, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচাবেন কিভাবে? আর নতুন আর এক ফাইজলামি শুরু হয়েছে, সার্বজনীন পেনশন স্কিম। তার মানে পেনশন সবাইরই খাওয়ানো হবে। ভালো কথা, পেনশন খাওয়ানোর বৈধ তরিকাও আছে, সমস্যার কিছু নাই, যদি সেটা মায়ের না যায় আর কি। আমাদের দেশে তো আবার সব কিছু হাওয়া হওয়ার রেকর্ড আছে। বাংলাদেশ ব্যাংক হাওয়া হয়ে গেছে, টাকা নাই। শেয়ার বাজার হাওয়া হয়ে গেছে, টাকা নাই। নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টও কখনো লোকের হাওয়া হয়ে যায়, পত্রপত্রিকায় দেখা যায়, টাকা নাই। খালি হাওয়া হওয়ার রেকর্ড তো অনেক বেশি। দেশ থেকে হাওয়া হয়ে বিদেশে গিয়ে অনেকের স্বপ্ন গড়ে, নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। তো এখন আমাদের হালতটাও হয়ে গেছে এমন, একুলে কারো সংসার ভাঙে, একুলে কারো জীবন ভাঙে, আর ওকুলে গিয়ে কারো বেগম পাড়া গড়ে, কারো সুন্দর সুন্দর বাড়ি গড়ে, কারো সোনালী ফিউচার গড়ে, আর একুলের লোক সর্বশান্ত হতে থাকে। তো এখন সার্বজনীন পেনশন স্কিমে টাকা রেখে 20 বছর পর 40 বছর পর আদৌ পাবে কিনা সেটা তো আল্লাহই ভালো জানে। এটার জবাব আমি কেন, কোনো হুজুরের কাছেই নাই, আমাদের পীর মাশায়েখের কাছেও নাই। এটা আল্লাহই ভালো জানে আদৌ পাবে না সব কিছু হাওয়াই হয়ে যাবে। তারপরও যদি মানলাম পাবে, তাহলে এটার জন্য বৈধ সিস্টেম ছিল। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এখানে অপূর্ণ বলতে কিচ্ছু নাই। ইসলামী তরিকা মেনে চাইলে এমনভাবে এই ডিলটা করা যেত যাতে করে সকলের জন্য হালাল একটা মাধ্যম হয়ে যায়, হালাল একটা ব্যবস্থা হয়ে যায়। সারা জীবন জমিয়ে জমিয়ে বুড়ো বয়সে গিয়ে যাতে হালাল তরিকায় মোটামুটি ভালো একটা বেনিফিট পায়। কিন্তু তরিকা গ্রহণ করা হয়েছে এমন একটা তরিকা, বাংলাদেশের যে কোনো ফতোয়া বিভাগে আপনি এটা নিয়ে বিস্তারিত ডিটেল প্রশ্ন করেন, সকলেই ফতোয়া দিতে বাধ্য যে প্রচলিত সার্বজনীন পেনশন স্কিমের যেই রূপরেখা ঘোষণা করা হয়েছে এটা মোটেও হালাল না, এটা সুদভিত্তিক হারাম। তো এখন সুদের আওতার বাইরে কেউ থাকবে না। কি মিশন নিয়ে যে নেমেছে আল্লাহ ভালো জানে। মনে হচ্ছে এই দেশের সবাইরে যতদিন পর্যন্ত সুদ না খাওয়াবে ততদিন পর্যন্ত পেটের ভাত হজম হবে না। কাকে খুশি করার জন্য এগুলো আমাদের জানা নাই। যদি দাবি করে আল্লাহরে খুশি করার জন্য, তাহলে কোরআন হাদিসের আলোকে এটার সঙ্গে একমত হওয়ার তো সুযোগ নাই। মদিনা সনদের কোথাও কি লেখা ছিল প্রত্যেকের ঘরে ঘরে সুদ ঢুকাতে হবে? মদিনা সনদের কোথাও কি লেখা ছিল ওলামায়ে কেরামরে ধরে ধরে কারাগারে ফেলে রাখতে হবে? মদিনা সনদের কোথাও কি লেখা ছিল মুসলমানদের ধর্মীয় বাকস্বাধীনতা কেড়ে নিতে হবে? আরে মদিনা সনদের কোথাও কি লেখা ছিল ইসলামের বিধান রে বুড়া আঙ্গুল দেখাতে হবে? হ্যাঁ, এখন কেউ বলবো রাজনৈতিক আলাপ আবার হয়ে যাচ্ছে কি না, করবোটা কি বলেন? আলাপ খালি আসমানের উপরেরই করবেন, আলাপ খালি জমিনের নিচেরই করবেন। মাঝখানেরটা কার জন্য আমার রাখবেন বলেন? যদি আল্লাহর জন্য না রাখেন তাহলেই তো সেটা শয়তানের জন্য হয়ে যাবে। আর যদি শয়তানের হাত থেকে বাঁচাতে চান সেটারেও তো আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। ওয়াজ মাহফিলগুলো থেকে খালি মসজিদ নিয়ে আলোচনা হবে, খালি মাদ্রাসা নিয়ে আলোচনা হবে, খালি খানকা নিয়ে আলোচনা হবে, খালি মার্কাজ নিয়ে আলোচনা হবে, খালি তাবলিগ নিয়ে আলোচনা হবে, খালি পীর মুরিদিন নিয়ে আলোচনা হবে। ভালো কথা, তাহলে বাকি আলোচনাগুলো এসে কে করবে? শয়তান বাবাজি, ইবলিস বাবাজি নাকি নফস? আলোচনা করবে কে? যেই আলোচনা নবীর ওয়ারিস করবে না সেই আলোচনা শয়তানের ওয়ারিস এসে সকলের অন্তরে গেঁথে দেবে। ইসলাম যদি পরিপূর্ণই হয় প্রতিটা আলোচনার দায়িত্ব ওলামায়ে কেরামকে নিতে হবে। কোনো হুজুর যদি এই পূর্ণাঙ্গ দায়িত্ব ভোগ না করে এবং এই দায়িত্ব পালন না করে সে নিজেকে নবীর ওয়ারিস বলার কোনো অধিকারই রাখে না। আল্লাহর নবী খালি নামাজ নিয়ে বয়ান করেছেন, খালি রোজা নিয়ে বয়ান করেছেন, খালি ইলম নিয়ে, দাওয়াত নিয়ে, খালি হজ নিয়ে, যাকাত নিয়ে, খালি কোরবানি নিয়ে, খালি ব্যক্তিগত আমল নিয়ে বয়ান করেছেন। আল্লাহ নবী রাজনীতি নিয়ে বয়ান করেন নাই, অর্থনীতি নিয়ে বয়ান করেন নাই, বিচারাচার নিয়ে বয়ান করেন নাই, সভ্যতা সংস্কৃতি নিয়ে বয়ান করেন নাই। আরে নবী যা করেছেন নবীর ওয়ারিসকে তো তাই করতে হবে, না হলে তো সে নাম বেচা ধান্দাবাজে পরিণত হবে।
তো এখন নবী যা করেছেন নবীর ওয়ারিসকে কেন তা করতে দেওয়া হবে না? মসজিদে মসজিদে, মাহফিলে মাহফিলে হুজুরদের মুখে এক লাগাম লাগানোর আজীব মহড়া শুরু হয়েছে। হুজুর, রাজনৈতিক কথা বলা যাবে না, তো কি কথা বলা যাবে রে পাগলা? কোন কথাটা বলবি তুই? রাজনীতি কি শুধু আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহরে দিয়া রাখবি যে এ কারণে এখন আর আল্লাহর কথা বলা যাবে না? তাহলে রাজনীতি সংক্রান্ত আয়াতগুলো কি করব? রাখবো না ডিলিট করে দিব? হাদিসগুলো কি করব? রাখবো না ডিলিট করে দিব? আচ্ছা পাগল, যখন তারাবিতে আমরা আরবিতে আয়াতগুলো পড়ি তখন তো বড় খুশি হও, 27 দিন শেষ হলে, খতম পুরা হলে তখন তো এসে পকেট ভরে দিয়ে যাও। তাহলে আরবিতে শুনলে এত খুশি, বাংলায় শুনলে এত বেজার কেন? তাহলে কি বুঝে নিব ডাল মে কুচ কালা হ্যায়? না হলে আরবি শুনলে মহা খুশি, কিন্তু বাংলা শুনলে বড় বেজার কেন? আরবি লোকে বোঝে না। এজন্য খতিব সাহেব আরবি খুতবায় সবাইরে ধুয়া দেখ, কেউ কিচ্ছু বলবে না। সার্ফ এক্সেল না, ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দেখ, কেউ তার চাকরিটাও খাবে না। একই কথাগুলো বাংলা বয়ানে বলুক না, জুমাটা শেষ করে পরের জুমাই হয়তো আর আসতে পারবে। তো বাংলা এত সমস্যা কোথায়? বাংলা তো মাতৃভাষা, বাংলার জন্য তো রক্ত দিয়েছে এই জাতি। তাহলে একই জিনিস আরবিতে বললে ব্যাপার না, বাংলায় বললে এত বেজার কিসের জন্য? তাহলে তো এখানে অন্য কিছুর গন্ধ পাওয়া যাচ্ছে। বাংলায় বললে ব্যবসায় লালবাতি চলে যাবে, বাংলায় বললে ধান্দা ধান্দা খেলা বন্ধ হয়ে যাবে। যদি বিষয়টা তা নাই হয় তাহলে তো স্বাধীনভাবে বলতে দেওয়াই উচিত ছিল। দেখেন, আমি এটা স্পষ্টভাবে বলছি, এই দেশে নাস্তিকরা যেসব কথা বলে, নবীর শানে যারা গালিগালাজ করে, ওরা যেই সব কথা বলে, এই সব কথার সঙ্গে কিন্তু আমাদের এই দেশের দায়িত্বশীল অধিকাংশ নেতা একমত না। শাহবাগীদের প্রতিটা কথার সঙ্গে আমাদের দায়িত্বশীল নেতারা একমত, এমন দাবি কেউ করতে পারবেন? বলেন না, করতে পারবেন? বাম রামদের প্রতিটা দাবির সঙ্গে আমাদের দায়িত্বশীলরা একমত, এরকম দাবি কেউ করতে পারবেন? পারবেন না। তারপরও শাহবাগেরা তাদের কথাগুলো প্রকাশ্যে বলছে না, বাম রাম নাস্তিকগুলো তাদের কথাগুলো নিয়ে মিডিয়া গরম করছে না, অথচ অনেকগুলো কথা আমাদের ধর্মের উপর এসে আঘাত করছে, আমাদের ঈমান আকীদা বিরোধী হচ্ছে, তারপরও বলতে দেওয়া হচ্ছে। কেন? কারণ প্রত্যেকে বাকস্বাধীনতা ভোগ করবে, এটাই গণতন্ত্রের মূল কথা। গণতন্ত্রের কিছু সৌন্দর্য বর্ণনা করা হয়, এর মধ্যে অন্যতম হলো গণতন্ত্র সাম্য শিখায়। এখানে প্রত্যেকে সমানাধিকার ভোগ করে। সমানাধিকার ভোগ করার কথা খালি কি পুরুষ আর নারীর প্রসঙ্গ আসলেই মনে পড়ে যে পুরুষ খেতে কাম করে, এবার মহিলাদেরকেও খেতে কামে নামাও। পুরুষ ড্রাইভারি করে, মহিলাদের দিয়েও ড্রাইভারি করাও। পুরুষ কামলা খাড়ে, মহিলাগো দিয়েও কামলা খাড়াও। পুরুষ মাহফিল করে, মহিলাগো দিয়েও এখন ওয়াজ করাও। পুরুষ গজল গায়, মহিলাদের দিয়েও ইউটিউব চ্যানেল খুলে গজল গাওয়া। খালি কি শুধু এই ক্ষেত্রেই মনে পড়ে সাম্যের কথা? কেন? যখন হুজুরের কথা আর তোমাদের জেনারেলদের কথা আসে তখন কি সাম্যের কথা মনে পড়ে না? যদি গণতন্ত্রে এতই বিশ্বাসী হও যে অধিকার তোমরা ভোগ করো, এই অধিকার হুজুররা ভোগ করবে, এটাই সাম্যের কথা। যে অধিকার নাস্তিকরা ভোগ করে, যে অধিকার বামরামরা ভোগ করে, একই অধিকার এই দেশের ওলামায়ে কেরাম ভোগ করবে, এটাই যুক্তির কথা। কিন্তু কোথায় সেই যুক্তি? আরে দুনিয়ার একজন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নষ্টা ভ্রষ্টার বাথরুম ক্লিয়ার না হলেও এগুলো নিয়ে পত্রপত্রিকায় বিশাল করে রিপোর্ট হয়। পত্রিকার আলাদা একটা পাতাই বরাদ্দ আছে এই সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের কার প্যাডের কী অবস্থা, বাথরুমের কী অবস্থা, পোলাপানের কী অবস্থা, বিয়ে হয় কবে, বিয়ে ভাঙে কবে, ইত্যাদি আলাপ আলোচনার জন্য। তো ওদের নিয়ে এত গরজ আছে, অথচ হুজুররা লাখ লাখ লোক নিয়েও যদি বয়ান করে আসমান জমিন কাঁপিয়ে ফেলে, এগুলো নিয়ে ছোট্ট করে একটা রিপোর্ট করার মতো কোনো জায়গাও পত্রিকায় নেই। ওরা জেলে গেলে গোটা দুনিয়া গরম হয়ে যায়। ওই কোন নায়িকা কবে জেলে গিয়েছিল, প্রতিটা দিন মনে হয় গুনে গুনে রেখেছিল এই হলুদ পাড়া সাংবাদিকে। তাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব এভাবে জেলে পড়ে থাকবে, তাহলে ওরা কিভাবে আনন্দ নিয়ে পত্রপত্রিকা এক একটা নিউজ ছাপাবে? প্রতিটা দিন কত কথা, কত মাথা ব্যথা, অথচ আমাদের হুজুররা বছরের পর বছর কারাগারে পড়ে থাকে। ওরা তো কিছু বলা দূরের কথা, যদি তার দলের অন্য কোনো আলেমও বলতে চায় তারেও বলতে দেওয়া হয় না। এমনকি মুক্তির কথা বাদ, নিরাপত্তার কথা বাদ, ফিরে আসার কথা বাদ, আল্লাহর বান্দা আল্লাহু আকবার বল,
যেটা প্রতিটা মানুষের মৌলিক অধিকার, যে অধিকার দিয়েছেন আল্লাহ নিজে। আল্লাহু আকবার বলবে, সে আল্লাহু আকবার বলতে দিতে চায় না। সকলের সামনে, মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে প্রকাশ্যে বলে, এই মুখ বন্ধ রাখেন। যত আল্লাহু আকবার বলতে মনে চায় জেলে গিয়া বইলেন। কেন? আল্লাহর নাম শুধু জেলে উচ্চারিত হবে, কোর্টে তাহলে কার নাম উচ্চারিত হবে? আল্লাহু আকবার কথার মধ্যে কি এমন গন্ধ ওরা খুঁজে পেয়েছে? আল্লাহর বান্দা আল্লাহরে ডাকবে না তো ডাকবেটা কারে? আরে বিপদে তোদেরকে ডেকে তো কোনো লাভ হচ্ছে না। বিপদে তো মুসলমান আল্লাহরেই ডাকে। মুসলমানকে জন্য আল্লাহ ছাড়া ডাকার কেই বা আছে? কিন্তু সেই অধিকারটুকু কেড়ে নিতে চায়। এর চাইতে বড় জুলুম ইসলাম আর মুসলিম উম্মার উপর কি হয়? তো যেটা বলছিলাম, অর্থনীতি, গোটা অর্থনৈতিক মতবাদটা টিকেই আছে সুদের উপর। সুদরে মাইনাস করেন, কিছুই খুঁজে পাবেন না। বাজেট নিয়ে পড়াশোনা করেন, বাজেটের বলতে গেলে প্রায় সবচাইতে বড় অংশ জুড়েই দেখবেন সুদ। আগে ঋণ খেয়েছে, এবার সুদে আসলে পরিশোধ করতে হবে। তো এই যে সুদ সুদ খেলা, এই সুদ ভিত্তিক অর্থনীতি চালিয়ে কেউ বলতে পারবে এগুলো আল্লাহর জন্য? কেউ বলতে পারবে এগুলো মদিনা সনদের আলোকে? আল্লাহর জন্য যদি হয় সেটাতে সুদ থাকা উচিত? বলেন না, সুদ থাকা উচিত। বিচার ব্যবস্থা, আমাদের আইন কানুন প্রায় সবই আজও পর্যন্ত চলছে ব্রিটিশের আইন ফলো করে। আমাদের রাজনৈতিক ব্যবস্থাই বলেন, আমাদের আইন কানুনই বলেন, আমাদের বাহিনীগুলোর ট্রেনিংয়ে বলেন, সব কিছুর মূল আদর্শই হলো সে ব্রিটিশের রেখে যাওয়া এত আগের আদর্শ। কেন? ব্রিটিশের আদর্শে কি এমন মধু আছে যেই মধু কোরআনের আয়াতে নাই? ব্রিটিশের আদর্শে কি এমন মধু আছে যেই মধু নবীর সিরাতের মধ্যে নাই? আরে মাথায় এত বড় বড় টুপি লাগিয়ে জিলাপির পক্ষে যখন বয়ান করে, তখনও কি অন্তত মনে থাকে না বয়ানটা শুধু মাহফিলের প্যান্ডেলে সীমাবদ্ধ রাখা উচিত না? আরে যেই নবীর নাম নিয়ে এত জিলাপি খাচ্ছি, যেই নবীর নাম নিয়ে এত হ্যাপি বার্থডে পালন করছি, যেই নবীর নাম নিয়ে এখন সব হুজুররাও ধুয়ে দিচ্ছি, অন্তত সেই নবীর আদর্শ প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করা দরকার। ব্রিটিশের আদর্শ কখনো আমার নবীর আদর্শের চাইতে উত্তম হতে পারে না। আরে এক খ্রিস্টান বই লিখেছে, দুনিয়ার 100 জন বরেণ্য ব্যক্তিকে নিয়ে খ্রিস্টান হয়েও সে সবার আগে যার জীবনী এনেছে তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর এনেছে তার নবীর জীবনী ঈসা আলাইহিস সালাম। খ্রিস্টান হয়েও সে স্বীকার করতে বাধ্য হয়েছে এই জমিনে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী বলতে যদি কেউ থাকে, সবার উপরেই রয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান হয়ে সে মানতে পারল, মুসলমান হয়ে তোমরা মানতে পারলা না। নবীর নাম কেন শুধু 12 রবিউল আউয়াল মনে পড়বে? নবীর নাম কেন শুধু মসজিদে ঢুকলে মনে পড়বে? নবীর নাম কেন শুধু বিশেষ বিশেষ প্রেক্ষাপট আসলে মনে পড়বে? নবীকে যদি ভালোই বাসতা, প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শই খুঁজে বেড়াতা। যে যাকে ভালোবাসে সে তার আদর্শের পেছনে ছোটে, এটাই স্বাভাবিক, এটাই যুক্তির দাবি, এটাই বুদ্ধির দাবি। যারা গণতন্ত্রকে ভালোবাসে সব ক্ষেত্রে গণতন্ত্রের আদর্শ খুঁজে বেড়াবে। যারা আমেরিকাকে ভালোবাসে সব ক্ষেত্রে আমেরিকার ইউরোপের আদর্শ খুঁজে বেড়াবে। আর যারা চীন রাশিয়াকে, এই বাম রাজনীতিকে ভালোবাসে, তারা সব ক্ষেত্রে সেই চীন রাশিয়ার আদর্শই খুঁজে বেড়াবে। যারা মক্কার মদিনাকে ভালোবাসে, যারা নবীউল আরব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তারা তো সব ক্ষেত্রেই তার আদর্শ খুঁজে বেড়ায়। বড় দুঃখ লাগে, জিলাপি খায় নবী প্রেমের দাবি করে, কিন্তু মুখে যখন দাড়িগুলোরে শেভ করে ফেলে, সেটা করে কার আদর্শ অনুসারে? তো প্রতিটা কাজ হতে হবে কার জন্য? প্রতিটা কাজ, প্রতিটা ইবাদত বলি নাই, প্রতিটা কাজ হতে হবে কার জন্য? আপনার উজু, আপনার গোসল, আপনার খাওয়া, আপনার ঘুমানো, আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া, আপনার চাকরি, আপনার ব্যবসা, প্রতিটা জিনিস হতে হবে একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত অনুসারে আমল বিবেচ্য হয়। আমিও খাচ্ছি, আপনিও খাচ্ছেন। মনে করেন একজনে নিয়ত করলাম এই খাওয়ার দ্বারা আমার গায়ে শক্তি আসবে,
সেই শক্তি দিয়ে আমি দ্বীনের পক্ষে ইবাদত করব, সেই শক্তি দিয়ে আমি দ্বীনের পক্ষে জিহাদ করব, সেই শক্তি দিয়ে আমি আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য মেহনত করব। আর একজন খাচ্ছে আমি এই শক্তি দিয়ে ক্রিকেট খেলবো, আমি এই শক্তি দিয়ে ফুটবল খেলবো, অথবা এর দ্বারা আমি বেঁচে থাকবো, এর দ্বারা আমি পড়ালেখা করব, দুনিয়ায় বড় ডিগ্রি নিব, বড় চাকরি নিব। খাচ্ছে কিন্তু ভয়, কিন্তু একজনের প্রতিটা দানা খাওয়াও হয়ে যাচ্ছে ইবাদত, আর একজনের খাওয়াটা হচ্ছে জাস্ট বৈধ। আল্লাহর রাসূল একদিন বললেন, কেউ যখন তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় তখনও তার আমল নামায় সওয়াব লেখা হয়। সাহাবীরা অবাক হয়ে গেলেন, রাসূল বলেন কি? আমি আমার নিজের জৈবিক চাহিদা পূরণ করব, এতেও আমি সওয়াব পাবো? কি শোনালেন এটা? রাসূল বললেন, দেখো এই কাজটা যদি কোনো পর নারীর সঙ্গে করতা গুনাহ হতো কি না? বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই গুনাহ হতো। তো পর নারীর সঙ্গে করলে যদি গুনাহ হয়, তুমি তো পর নারীর সঙ্গে করছো না, আল্লাহ যাকে হালাল করেছেন তার সঙ্গেই করছো। তো এই যে তুমি হারাম থেকে বেঁচে হালাল করছো, আল্লাহর বিধানের কারণেই তো করছো। তো হারামে করলে ইবলিস রাজি হতো, আল্লাহ নারাজ হতো, আমল নামায় গুনাহ লেখা হতো। এখন আল্লাহ রাজি হচ্ছে, ইবলিস নারাজ হচ্ছে, তাই তোমার আমল নামায় সওয়াব লেখা হচ্ছে। কান দিয়ে গান শুনলে গুনাহ হবে কি না, নাকি হবে না? আপনাদের এলাকায় গুনাহ হয় না তো নাকি? কান দিয়ে গান শুনলে যদি গুনাহ হয়, তাহলে কান দিয়ে তেলাওয়াত শুনলে সওয়াব হবে না? এখন সেই তেলাওয়াত যদি ইউটিউব ছেড়েও শোনেন, সওয়াব হবে না? আজকাল লোকে গান শুনে কেন জানেন? ডিপ্রেশন কাটানোর জন্য, অন্তরের পেরেশানি কাটানোর জন্য। আমি আপনাকে লিখে দিয়ে যাব, গান দিয়ে কোনো দিন কারো অন্তরের পেরেশানি কাটে নাই, উল্টো বেড়েছে। গানকে বলা হয় অন্তরের মদ। দুনিয়ায় যেমন অনেকে মদ খায় কষ্ট ভুলে থাকার জন্য, অথচ মদ খেয়ে কষ্ট ভুলে থাকে না, সাময়িকভাবে একটু অন্য জগতে হারায় যায়, কিন্তু যখন সেন্স ফিরে আসে কষ্ট আগের মতো থাকে না, কষ্ট ধীরে ধীরে আরো বাড়তে থাকে। গান হলো অন্তরের মদ। যতক্ষণ শুনছেন, হয়তো একবার ডানে দোলেন, একবার বামে দোলেন, একবার হেলেন, একবার পাগলামি করেন, কখন যে গাড়ির সামনে চলে আসেন, কখন যে ট্রেনের সামনে দাঁড়ায় যান, এটারও খবর থাকে না। অন্তরের মদ তো যতক্ষণ খাচ্ছেন আর যতক্ষণ পিনিক থাকছে, ভাবছেন আমি আরেক জগতে ডানা মেলে মেলে উঠছি, কিন্তু যেই সময় প্রাণের ভেতর ফিরে আসছেন, সেই সময় আপনি টের পাচ্ছেন ধীরে ধীরে আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। গান এমনই এক নিকৃষ্ট জিনিস, খুব ভালোভাবে শোনেন। গানে যারা অভ্যস্ত, জিন্দেগিতেও তেলাওয়াতের মজা পাবেন না। গানে যারা অভ্যস্ত, জিন্দেগিতেও রাতের নামাজের মজা পাবেন না। গানে যারা অভ্যস্ত, সালাত, সিয়াম, কিয়ামের মজা আপনাদের জন্য না। এক মজা পেতে চাইলে বিপরীত মজা ছাড়া লাগে। দুই বিপরীত মজা একসঙ্গে আপনি নেবেন কিভাবে? তেলাওয়াতের মজা যারা পায়, গান তাদের কাছে একেবারেই পানসে মনে হয়। আর গানের মজা যারা পায়, তাদের কাছে তেলাওয়াত আর সালাত আর কিয়াম আর সিয়াম এই সব কিছুর একেবারেই অনর্থক অথবা বিস্বাদ মনে হয়। গানের মধ্যে কোনো সুখ নেই, গানের মধ্যে কোনো শান্তি নেই। মদের মধ্যে কি শান্তি? অন্তরের মদ হলো গান। এই গান যারা শুনছেন, কিয়ামতের দিন কানের মধ্যে যখন জ্বলন্ত সীসা ঢালা হবে, পারবেন তো সহ্য করতে? যদি পারেন চালায়া যান, যদি না পারেন আল্লাহর ওয়াস্তে ফিরে আসেন। সামান্য সময়ের মজার জন্য স্থায়ী মজারে নষ্ট করে দিয়েন না। অল্প আনন্দের জন্য চিরস্থায়ী আনন্দকে নিজের হাতে বরবাদ করেন না। আরে দুনিয়ায় কয়দিন গান শুনবেন না, কি ক্ষতি হবে? জান্নাতের হুররা যখন নিজেরা গেয়ে গেয়ে আপনাকে গান শোনাবে, নিজেদের ভেতরের অন্তরটা একেবারেই ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার ওই 2 পয়সার গায়িকার গায়কদের গান আমাদের শোনা লাগবে না, আমরা হুরদের গান শুনবো ইনশাআল্লাহ। এই গান শোনার দ্বারা অন্তরের মধ্যে জিনার আগ্রহ পয়দা হয়। আমি যদি ভুল বলি বললেন, বাস্তবতাও এটার ইমামরা তো বলেছেনই, রাখেন ইমামদের কথা, বাস্তবতার আলোকে মিলায়েন। গান শোনার দ্বারা অন্তরে প্রেমের আগ্রহ তৈরি হয়। গান শোনার দ্বারা অন্তরে হারাম রিলেশনের আগ্রহ তৈরি হয়। গান শোনার দ্বারা অন্তরে রিলেশন ছাড়া জীবনটার একেবারেই পানসের অনর্থক মনে হয়। গান শোনার দ্বারা দুনিয়ার এ ধরনের বহুত রকম খারাপির বীজ অন্তরের মধ্যে পয়দা হয়। আর রবের কিতাবের তেলাওয়াত শোনার দ্বারা ধীরে ধীরে অন্তরটা মজবুত থেকে মজবুততর হয়। তো গান শুনবেন নি? গান শুনবেন। আমাদের দেশে 2টা জিনিস খুব ব্যাপক, ছাড়তে পারে না।
কিসের দিনদার আর কিসের বেদিন। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে ধীরে ধীরে দাগও পড়ে যাচ্ছে, কিন্তু গানের আওয়াজ শুনলে নিজেরা কন্ট্রোল করতে পারে না। এই গান শোনাটা খুব ব্যাপক। আর আরেকটা জিনিস ব্যাপক, সেটার নাম গালি দেওয়া। গালিরও তো মাশাআল্লাহ বাঙালি একটা ট্রেন্ড, একটা ফ্যাশন বানায় ফেলেছে। গালি না দিলে যেন পেটের ভাতি হজম হয় না। যেখানে দরকার নেই সেখানে হুদাই গালি দেয়। দোস্ত দোস্তরে ডাকে, ওই শালার পুতে দিঘায় কি ডাকে না? আচ্ছা, শালার পুত বইলা কয় নাকি হইল তোমার আমল নামে বলো তো, যদি তুমি তারে হে আমার ভাই এদিকে এসো বলতা, আর তারে আল্লাহর জন্য ভাই বলে ডাকতা, এর বিনিময়ে তোমার আমল নামায় সওয়াব লেখা হতো। আল্লাহর নবী নিজের গোলামরেও গোলাম ডাকতেন না, বলতেন ইয়া যায়েদ আনতা আখুনা ওয়া মাওলানা, হে যায়েদ তুমি আমাদের ভাই, আমাদের বন্ধু। তো নবীর সুন্নাতের অনুসরণে আপনি সবাইরে ভাই ডাকেন না, রিকশাওয়ালারেও ডাকেন, ভ্যানওয়ালারেও ডাকেন। আরে তার দিল রে, মুসলমানের দিল রে খুশি করার জন্য ডাকেন, মুসলমানের মুখে হাসি ফোটানোর জন্য ডাকেন। এই আমলগুলো কিয়ামতের দিন আপনার নেক আমলের পাল্লায় মাপা হবে। কথায় কথায় গালি, অনলাইনে গালি, অফলাইনে গালি, গালি ছাড়া কথাই হয় না। কোন সমাজরে আপনি এর থেকে আলাদা করবেন? ড্রাইভাররা রাস্তায় কেউ সামনে পড়ে গেছে, বকা দিতে হবে, অন্যভাবে কথা বলতে হবে, শুরুই করবে বাপ মারে দিয়ে। আবার বন্ধু বন্ধু কথাই তো নাই, বন্ধু বান্ধবী রে, বান্ধবী বন্ধুরে, এখানেও গালি ছাড়া কোনো কথা নাই। এমন এমন নিকৃষ্ট গালি দেয়, এটা এই মাহফিলের মাইকে উচ্চারণ করার জন্য। এমনকি কখনো বাপে গালি দেয়, পোলায় কে দেয় না? এমন এমন কিছুর পুত বইলা ডাকে, মাঝে মধ্যে বাপরে নিয়ে সন্দেহ যায়। বাপ যদি পোলারে অন্য কিছুর পুত বইলা সম্বোধন করে, এটা বাপের কান্দে গিয়া পড়ে না, খবরই নাই, ধুমায়া গালি দিচ্ছে। আর অনলাইনে সুবাদে গালি তো ব্যাপক। বাংলাদেশে এমন একজন হুজুর আমাকে দেখাতে পারবেন না যেই হুজুরের আলোচনার কমেন্ট বক্সে পর্যাপ্ত পরিমাণ গালি খুঁজে পাবেন না। যত বড় হুজুর হোক, যেই ঘরানার হুজুর হোক, কওমি ঘরানা, আলিয়া ঘরানা, পীরসাব ঘরানা, তাবলিগ ঘরানা, এমন একজনও আমারে দেখাতে পারবেন না যারে গালি দেওয়ার মতো এই দেশে লোক নাই। আবার দিন শেষে সবাই বলবে আমরা আলেম ওলামা প্রেমিক, আমরা নবী রাসূল প্রেমিক, আমরা নবীর ওয়ারিস প্রেমিক। সবই যখন প্রেমিক, গালিগুলা দেয় কে? তো এখন এই যে গালিগালাজগুলো হচ্ছে, প্রতিটা গালির জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন না? তারপর আমি সবচাইতে বেশি অবাক হই কাদের গালি দেখে জানেন? সাধারণ মানুষ ভাই ভুল করতেই পারে। আমি সবচাইতে বেশি অবাক হই সিন্নিখোরদের মুখের তিতা গালিগালা শুনে। আরে সারা জীবন খাইলা সিন্নি, সারা জীবন খাইলা মিঠা, মুখটা তো অন্তত মিঠা হওয়া দরকার ছিল। এত জিলাপি যায় কোন জায়গায় আমি তো এইটাই বুঝি না। আরে জিলাপি খাইলে মুখের মধ্যে মিষ্টি লাইগা থাকে না অনেকক্ষণ? তবারক যদি খান, সিন্নি যদি খান, মুখে লাইগা থাকে না অনেকক্ষণ? খাইতে তো কম খায় না মাশাআল্লাহ, বিভিন্ন দিবস আসলে দোকান ফাঁকা কইরা ফেলায়। এত যে খায়, খাওয়ান্ডি যায় কই তাই তো আমি বুঝি না। এত গালি দেয় তো কারা? ভাই সাধারণ লোকে দিলে দিতে পারে, সাধারণ মানুষ কত কথাই বলে, কিন্তু ওদের স্বীকৃত হুজুররা যাদের ওরা পূজা দেয়, পূজা এরা যেটারে হক বলবে সেটাই হক, যদিও কোরআন উল্টাটা বলে তারপরও সে যেটা বলেছে সেটাই হক। কিন্তু এত গালিগালাজ করে, বিশেষভাবে মন খারাপ কইরেন না, আমাদের চট্টগ্রামের সিন্নিখোর ভাইয়েরা। বাংলাদেশে বহু জেলায় তো আমরা সফর করি, এমন জেলা কম আছে যেখানে সফর করি না, কিন্তু ওই বিভাগের সিন্নিখোর হুজুররা যেই পরিমাণ গালি দিতে পারে, আমার জন্মে আমি এত গালি শুনি। এখন নিজেদেরও খেতে হচ্ছে। আরে গালি খাওয়ার মতো পর্যাপ্ত ধৈর্য আছে আমাদের আলহামদুলিল্লাহ, খেলে গালি কেন? জেল খাটার মতো ধৈর্য আছে, দিনের জন্য মায়ের খাওয়ার মতো ধৈর্য তো আছে, সকল ধরনের পেরেশানি, এমনকি আল্লাহর জন্য প্রয়োজনে জান কোরবান দেওয়ার মতো সবরও আছে আলহামদুলিল্লাহ। কারণ আমরা বিশ্বাস করি নবীকেই যখন দিনের জন্য গালি খেতে হয়েছে, কটু কথা শুনতে হয়েছে, জেল খাটতে হয়েছে, এমনকি তার খাবারে বিষ মিশিয়ে এই বিষের দ্বারাই অন্তিম পর্যায়েও তার শহীদ বানিয়ে দেওয়া হয়েছে, তো নবীর ক্ষেত্রেই যখন এগুলো সম্ভব হয়েছে, অথচ তার চাইতে মহান ব্যক্তিত্ব কেউ হয় না, সেখানে আমার মতো পাপি তাপি, তার ক্ষেত্রে ভিন্ন হবে কিভাবে? তো গালি কেউ দিলে নবীর সুন্নাত যে জিন্দা হচ্ছে আমার দ্বারা, এই অনুভূতি আমার ভেতরে জাগ্রত হয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার খুব বেশি ইবাদত নাই, কিন্তু আল্লাহ আমাকে যতটুকু এগিয়ে নিয়েছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি পুরোটাই আল্লাহ কোরবানির বদৌলতে এগিয়ে নিয়েছেন। আমারও তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জিকিরের বড় ভান্ডারও নাই,
কিন্তু দ্বীনের জন্য প্রচুর পরিমাণ, হাজার না লক্ষ কোটি গালি খাওয়ার নজির আছে আলহামদুলিল্লাহ। দ্বীনের জন্য বহু রকম ত্যাগ তিতিক্ষা দেওয়ার নজির আছে আলহামদুলিল্লাহ। ব্যক্তিগতভাবে আমার দিল বলে আল্লাহ তাআলা এগুলোর দ্বারাই আমারে এগিয়ে নিচ্ছেন তার সন্তুষ্টির পথে। এই কারণে কেউ গালি দিলে কষ্ট লাগে না, কিন্তু এটা ভেবে আমি অবাক হই, এত গালি পেল কই, এত গালি শিখলো কিভাবে? এমনকি যেখানে অন্তত বাহ্যিক ভদ্রতা দেখাতে হয়, ব্যবহারে বংশের পরিচয়, বিতর্কের আহ্বান করবেন, করেন, সুন্দর ভাষায়ও তো বলা যায়, ভদ্রতা রক্ষা করেও বলা যায়, এটাই কূটনীতি। কূটনীতি হলো ভেতরটা আপনার যত খারাপ হোক, কিন্তু উপর দিয়ে আপনারা খুব আয়রন করে করে সুন্দর করে করে উপস্থাপন করতে হবে। বাংলায় বলে রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি ভদ্রতা দিয়েই অনেকের মন জয় করে ফেলতে পারবেন। যে গালি দেয় লোক কিন্তু তার পক্ষে যায় না, যে গালি খায় লোক তার পক্ষে যায়। এ কারণে দেখবেন বাংলাদেশের ইতিহাস বলে যেই সব হুজুররে বেশি গালি দেওয়া হয়েছে ওই সব হুজুরের র্যাঙ্ক সেইবারে বেড়ে গেছে। এক সময় যাদের মাহফিলে প্যান্ডেল ভরতো না, পরবর্তীতে তাদের এক একজনের মাহফিল এক একটা ইজতেমায় পরিণত হয়েছে। ভাস্কর্য ইস্যুর সময় মনে থাকার কথা, শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস রে, সুবহানাল্লাহ, যেই পরিমাণ গালিগালাজ করা হয়েছে, লসটা কি হয়েছে? আগে তার মাহফিল আমরা দেখেছি, আমরা যখন ছাত্র, উনি তো আজকের বক্তা না, বহুত আগের বক্তা, 13 সালে জাতীয়ভাবে পরিচিতি লাভ করেছেন, ভিন্ন কথা। কিন্তু আমরা যেহেতু ঢাকায় পড়ালেখা করেছি, 13-র আগেও নিজেরা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে গিয়ে তার বয়ান শুনেছি। আমার এখনো মনে পড়ে 2010 বা 11-র কথা হবে, যখন আমরা তৃতীয় বর্ষে পড়ি, তো সেই সময় এক মাহফিলে গিয়েছি, যেই মাহফিলে আজকে আমার সামনে যেই কয়জন লোক আছেন এই কয়জন লোক ছিল সেই সময়। পরবর্তীতে যখন গালির মাত্রা বাড়ল, লোকের উপস্থিতি কমলো না বাড়ল? এই যে এখন তিনি কারাগারে আছেন, প্রায় 3 বছর ধরে ওয়াজ করতে পারছেন না। আচ্ছা, কালকে ওনারে মুক্তি দেখ, পরশুদিন মাহফিলের ব্যবস্থা করুক, তারপর আমারে বইলেন 3 বছর বয়ান করলে যেই কয়টা লোক হতো তার মাহফিলে, 3 বছর জেল খাটার কারণে লোক একটাও কমবে না বহুত গুণ বাড়বে? দ্বীনের বিষয়টাই এমন, দ্বীনের জন্য যে যারা কোরবানি দেয় আল্লাহ তাআলা তাদেরকে আগায় নেয়। জিন্দা অবস্থায় বলেন, মুর্দা অবস্থায় বলেন, জেলে থাকা অবস্থায় বলেন, বাইরে থাকা অবস্থায় বলেন, আল্লাহ তাদের মহব্বত মানুষের দিলে দিলে গেঁথে দেয়। তো দরকার ছিল অন্তত এখানে একটু ভদ্রতা দেখাবে, কিন্তু সুবহানাল্লাহ, কথার আগেও গালি, কথার পরেও গালি। আর চিটাগাঙ্গা ভাষা আমি একটু কম বুঝি, কোনটা যে গালি কোনটা যে বলি, আবার গুগলেও ট্রান্সলেশন নাই, এত ভাষার ট্রান্সলেশন গুগলে দিয়ে রাখলো। আরে চিটাগাঙ্গা ভাষাটা কি যে দোষ করলো আমি বুঝি না। অন্তত চিটাগাং টু সিলেট এই ভাষায় যদি একটা ট্রান্সলেটের ব্যবস্থা থাকতো আমার মতো মানুষের জন্য অনেক সহজ হতো। কারণ কোনটা যে গালি দেয় কোনটা যে বলি দেয় তাও ঠিকঠাকভাবে বুঝি না। এদের লগে বিতর্ক করতে গেলেও আমাদের সম্ভবত আলাদা দোভাষী রাখা লাগবে। এরা এদের মাতৃভাষায় কথা বলবে, দোভাষীর থেকে শুনতে হবে ভাই গালি দিল না বলি দিল, আগে ক্লিয়ার করে দাও। বড় মুশকিল একটা ব্যাপার। তা আমি খালি এটা ভেবেই অবাক হই যে এত এত জিলাপি খায়, মুখটা মেডা না হয়ে খালি তিতা কেন হয়? হাদিসের মধ্যে আছে কিয়ামতের আগে এমন এমন মুনাফিক আসবে, আলসিনাতুহুম আহলা মিনাস সুক্কার, যাদের জিহ্বা হবে মিষ্টির চাইতেও বেশি মিষ্টি, চিনির চাইতেও বেশি মিষ্টি, কিন্তু কুলুবুহুম কুলুবুজ দিআব, তাদের এক একজনের অন্তর হবে নেকড়ের মতো হিংস্র অন্তর। তো এই হাদিসের আলোকে আমরা এটাই জানতাম যে কিয়ামতের আগে এমন এমন মানুষরা আসবে, মুখ দিয়ে মধু ঝরবে, অন্তরে বিষ লালন করবে, সামনে এসে মাথায় হাত বলিয়ে দিবে, সামনে এসে স্বীকৃতির মূলা ধরিয়ে দিবে, আর পেছনে গিয়ে গোড়াটাই কেটে দিবে। এরকম হালত আমরা জানতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টা ভার্সনও মোটামুটি কম। তো যে কোনো কাজ হতে হবে কার জন্য? বলেন না কার জন্য? আমার বয়ান হবে কার জন্য? আমার ইলম শিখা এবং শেখানো হবে কার জন্য? আমার মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত হবে কার জন্য? আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, প্রতিটা জিনিস হবে একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। আমার ফেসবুক ব্রাউজিং আল্লাহর জন্য, আমার ইউটিউব স্ক্রলিং আল্লাহর জন্য, আমার স্মার্টফোন ব্যবহার আল্লাহর জন্য, আমার রাস্তা দিয়ে হাঁটা আল্লাহর জন্য, আমার সাইকেল চালানো, আমার ব্যায়াম করা, আমার খেলা আল্লাহর জন্য। এভাবে চিন্তা করেন, প্রতিটা জিনিস যারা আল্লাহর জন্য করতে পারবে তাদের জিন্দেগিতে আর কোনো গুনাহ বাকি থাকবে? আল্লাহর জন্য করা, দিল দিয়ে করা তো আছেই, খালি মুখ দিয়ে আল্লাহর নামে এতটুকু বললেই যে কি বরকত পাওয়া যায়, সুবহানাল্লাহ। আরে কেউ যদি ঘরে ঢোকার সময় খালি এটা বলে ঢোকে বিসমিল্লাহ, কারণ যে কোনো ভালো কাজ করতে হয় কার নামে?
কেউ যখন মারাও যায় আমরা কবরে রাখি এটা বলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। তো এই যে বিসমিল্লাহ বলে যদি ঘরে ঢোকে তখন শয়তান ওর জাতি ভাইদেরকে বলতে থাকে তোদের কপাল গেছে রে, আজকে এই বাড়িতে তোদের ডিনারও নাই, আজকে এই বাড়িতে তোদের নাইট কাটানোর ব্যবস্থাও নাই, পুরোটাই বরবাদ, আজকে থাক কষ্ট করে একদিন বাইরেই থাকি। আর বিসমিল্লাহ না বলে যদি রাতের বেলা গিয়ে ঘরে ঢোকে শয়তান বলে ওয়েলকাম ওয়েলকাম জাতি ভাইয়েরা, জলদি আসো তোমরা, আজকে রাতটা আমরা এখানে পার্টি করব। এটাই আজকে আমাদের জন্য হবে পার্টির জায়গা, নাইট ক্লাব। তো এক বিসমিল্লাহ বলার দ্বারা কি সুবিধা হচ্ছে আর না বলার দ্বারা কি অসুবিধা হচ্ছে? বিসমিল্লাহ বলে ঢুকছেন, জিন শয়তানের হাত থেকে আল্লাহ আপনাকে, আপনার ফ্যামিলিকে, আপনার খাবার দাবারকে, আপনার ঘরের প্রতিটা জিনিসকে বাঁচায় দিচ্ছেন। আল্লাহর নাম না নিয়ে ঢুকছেন, নিজে ঢুকছেন, সঙ্গে শয়তানও ঢুকে যাচ্ছে। বাথরুমে যাওয়ার সময় আল্লাহর নাম নিয়ে যদি যান, আল্লাহর কাছে সাহায্য চেয়ে যদি যান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ, কোনো শয়তানের বাপের কেন 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই আপনার কোনো ক্ষতি করবে। আর আল্লাহর নাম না নিয়ে সাহায্য না চেয়ে ঢুকবেন বাথরুমের মধ্যে, বাথরুম তো হবে কিন্তু ক্ষতি কি হবে জানেন? নবী বলেছেন এই বাথরুমগুলো শয়তান উপস্থিত থাকার জায়গা। আর এই বাথরুমে যাওয়ার সময় দোয়া যদি কেউ না পড়ে, ফাইন্না শাইতানা ইয়ালআবু বিমাকাইদি বানি আদম, শয়তান মানুষের পেছনের দেশ নিয়ে খেলতে থাকে। সেই খেলা যে ক্রিকেট খেলা না ফুটবল খেলা, হকি খেলা না অন্য কিক বক্সিং খেলা, এটা রাসূল ক্লিয়ার করেন নাই। তবে একটা খেলা শয়তান খেলে, শয়তান যদি আপনারে নিয়ে খেলে এতে আপনার লাভ হয় না ক্ষতি হয়? কি ধারণা, লাভ হবে না ক্ষতি হবে? তো পরে আফসোস করবেন হুজুর আমার একটু পানি পড়া দেন, আমারে জিনে ধরেছে, আমার বাচ্চারে জিনে ধরেছে, আমার বউরে জিনে ধরেছে। জিনে আবার ধরে কেমনে? যারা আল্লাহর রাসূলের তরিকা অনুসারে চলে, জিনের 14 গোষ্ঠীরও ক্ষমতা নেই তাদের ক্ষতি করা। ধরে কেমনে? যখন আল্লাহর সাহায্য না নিয়া প্রোটেকশনের বাইরে তুমি চলে যাবা, তোমার ডিভাইস অ্যান্টিভাইরাস ইনস্টল থেকে মুক্ত থাকবে, তখনই শয়তান এসে তোমার উপর সওয়ার হয়ে বসবে। না হলে আল্লাহর কালামের চাইতে বড় পাওয়ার দুনিয়াতে কারো নাই। এই যে আমাদের হুজুররা শয়তান ছাড়াই কি বইলা? মন্ত্র বইরা। মন্ত্র বইরা শয়তান ছাড়ালে ইমান থাকবে? কি বলে? কোরআনের আয়াত বলে না, নবীর শেখানো দোয়া বলে না? তবে কোরআনের আয়াতের মধ্যে এই পাওয়ার আছে, জিন টিকতেই পারে না, কখনো পুরে ছাই হয়ে যায়। আরে জিন তো দূরের কথা, সূরা হাশরে আল্লাহ জানিয়েছেন এই কোরআন যদি আমি কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, হে নবী আপনি দেখতে পেতেন পাহাড়টাই আল্লাহর ভয়ে মুহূর্তের মধ্যেই মাটির সঙ্গে মিশে গেছে আর ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাহলে কোরআনের শক্তির চাইতে জগতে বড় কোনো শক্তি আছে? আরে আছে নাকি? কোনো শক্তি নাই। তো কোরআনের শক্তির সামনে টিকবে কিভাবে? তো যে কোনো কাজ হতে হবে একমাত্র কার জন্য? একমাত্র কার জন্য? নিয়ত যাচাই করা বড় জরুরি। আমাদের তাবলিগের ভাইয়েরা কিন্তু এই আলোচনাটা করে, সহি নিয়ত বেখলাস শিরোনামে। প্রতিটা কাজ শুরু করার আগে নিয়ত যাচাই করো, কিসের জন্য করছো। কাজের মাঝখানে রিচেক দাও নিয়ত ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ বলে আগায় যাও, যদি ঠিক না থাকে এখনো সময় আছে, নিয়তটারে ঠিক করে নাও। নিয়ত যদি ঠিক না করো ইবাদত কিয়ামতের দিন তোমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। একজন ইবাদত করতে পারে না কিন্তু অন্তরে পাপ বোধ অনুভব করে, আল্লাহর কাছে ক্ষমাও চায়, নিজের দুর্বলতা স্বীকারও করে। আর একজন ইবাদত তো করে কিন্তু ভেতরে অনেক অহংকারে ভোগে, এখন আর কাউরে গুনতেই চায় না, এখন আর দুনিয়ার কাউরে মানুষই মনে হয় না। আমাকে বলেন তো দুইজনের মধ্যে বেশি রিস্কে কে আছে? আমি বলবো অহংকারী ইবাদতকারী আছে। তো যে কোনো কাজ যদি আল্লাহর জন্য হয় জিন্দগিতে অহংকার আসবে না। আপনি তো উল্টারও আল্লাহর সামনে নিজেকে সঁপে দেবেন, আল্লাহ শুকরিয়া তোমার, আমারে তুমি কবুল করেছো, এত বান্দারে তৌফিক দাও নাই, আমারে দিয়েছো। আল্লাহ একবার যেহেতু তৌফিক দিয়েছো অটল রাইখো, অবিচল রাইখো। আমার আগের হুজুরত এই বিষয়ে বয়ান করছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, একবার খালি আল্লাহ রব বলে শেষ না, আল্লাহ রব বলতেও হবে, এর উপর চিরকাল অটল আর অবিচল থাকতেও হবে। তো সব কাজ কার জন্য? বলেন না কার জন্য? যেই কাজ আল্লাহর জন্য না সেই কাজই কিয়ামতের দিন আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো ইবাদত তো আল্লাহর জন্য করবে না, ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করলে সেটাকে বলে ছোট শিরিক। কি বলে? কি বলে? নামাজ পড়লাম লোকে যাতে আমারে নামাজি বলে, অথবা নির্বাচনে আমার পক্ষে ভোট দেয়। এই যে দেখবেন এখন আগামী 3-4 মাস লক্ষ্য রাখেন, অনেক নেতারা এক এক জুম্মা পড়বে এক এক মসজিদে।
বাকি সারা বছর খুঁজে না পাওয়া গেলেও এখন প্রথম কাতারে ইমামের পেছনে তাদেরকে খুঁজে পাওয়া যাবে। আবার ইমাম সাহেব বয়ান করলে তারও একটু বয়ান করতে মনটা উসখুস করবে, ইমাম সাহেবরে বলবে 5 মিনিট না হলে 2 মিনিট অন্তত দেন, আমিও জাতির একটু হেদায়েতের ব্যবস্থা করি, একটু ওয়াজ নসিহত করি। এইরকম লোক সমাজে পাওয়া যাবে কি না? না পাওয়া গেলে আমারে বইলেন, আমরা দেখেছি এভাবে পাওয়া যায়, এটা কমন। তো এই যে লোকে ঘুরে ঘুরে এক এক জুম্মা এক এক মসজিদে আদায় করছে, আমারে বলেন তো আল্লাহর জন্য না অন্য কারো জন্য? যদি অন্য কারো জন্য হয়, কিয়ামতের দিন কতটুকু এটা তার মুক্তির জন্য কাজে আসবে? আমার হজ হবে কার জন্য? হজ হবে কার জন্য? হজটা শেষ করে দেশে ফিরে আসার আগেই আইডির নামটা পাল্টায় লেখে আলহাজ অমুক। হজটা শেষ এখনো করে ছাড়তে পারে নাই, তার আগে হয়ে গেছে আলহাজ। আর এমন একটা দেশে আমরা আছি, লোকে আরবি ঠিকঠাক মতো বোঝে না, কোন জায়গায় কোনটা বলতে হয় তমিজও করতে পারে না। বেডা হলেও আলহাজ, বেডি হলেও আলহাজ। হালতটা এমন না? অনেক শব্দ তো চেঞ্জ হয়েছে, আগে ম্যাডাম বলতো লোকে, এখন আর ম্যাডাম ট্যাডাম নাই। বেডা হলেও স্যার, বেডি হলেও। হালতটা এমন না? এখন ম্যাডাম বললে এটা আরও সাম্প্রদায়িক শব্দ, বৈষম্যমূলক শব্দ, লিঙ্গভিত্তিক শব্দ এটা হয়ে যায়। যদি সব জায়গায় স্যার বলে এটা পারফেক্ট, এটারে ঠিক বলে বিবেচনা করা হয়। এখন আলহাজের ক্ষেত্রে হয়েছে এরকম। আরেকটা জায়গায় হয়েছে, ছেলের নাম হলে রাখে মোহাম্মদ, আর মেয়ের নাম হলে আগে লেখে মুসাম্মাদ। এইটা আমার এত হাসি আসে ভাই। মুহাম্মদ এটা তো আমার নবীর নাম, মুহাম্মদ অর্থ প্রশংসিত, মুহাম্মদ অর্থ কি? এখন মুহাম্মাদের স্ত্রীবাচক শব্দ লোকে ভেবেছে মুসাম্মাদ, যে মুহাম্মদ ফর মেইল, মুসাম্মাদ ফর ফিমেইল। এটা হলো জেন্ডার ভিত্তিক পার্থক্য। মুহাম্মদ মানেও যা, মুসাম্মাদ মানেও তা। কিন্তু পাগলে জানে না মুহাম্মদ আর মুসাম্মাদের মধ্যে অর্থগত শব্দগত কোনো মিলই নেই। মুসাম্মাদ মানে কি জানেন? মুসাম্মাদ মানে নাম রাখা হয়েছে। মুসাম্মাদ মানে কি? মুসাম্মাদ মানে কি? আচ্ছা, আপনার মাইয়ার, আপনার বোনের, আপনার বউয়ের নাম রাখা হয় নাই, এই দাবি কবে কোন ক্ষেতের মূলায় করেছে? তাদের নাম রাখা হয়েছে বলেই তো লোকে নাম ধরে ডাকতে পারছে। এই জরিনা, এই সকিনা, এই কুলসুম, এই এটা সেটা, এই যে নাম ধরে ডাকতে পারছে, নাম আছে বলেই তো ডাকতে পারছে, না হলে তো ডাকতে পারতো না, বলতো এই এই এই। এখন পরের শব্দ আর খুঁজে পাইতো না, কারণ নাম তো নাই, ডাকবে কি বইলা। এখন এই বইলা পরে চুপ হয়ে যাওয়া লাগতো, কিন্তু নাম তো সবার আছেই। ছেলে হলে এখন মুসাম্মাত, এর পুংবাচক শব্দ হলো মুসাম্মা, পুরুষবাচক শব্দ কি? মুসাম্মা। আর মহিলা হলে মুসাম্মাত। জীবনে কোনো পুরুষের নামের আগে মুসাম্মা দেখছেন নি? আরে মুসাম্মা দেখছেন? তাহলে মহিলার নামের আগে মুসাম্মাত কোন বাঙালি যে আনলো, ওরে খুঁজা বাইর করে নোবেল দেওয়া দরকার। শব্দগুলো যে কোত্থেকে আবিষ্কার হয় আমার বুঝে আসে না। ওই যে খতনা করে, এটার নাম দিছে মুসলমানি, নাম দেয় নাই মুসলমানি। মুসলমানি বুঝেন? যেই কামটা করলে মুসলমান হওয়া যায় ওই কামরেই তো বলে মুসলমানি। তাহলে একটা বাচ্চা জন্মের পর 10 বছরের মাথায় তার আগা কেটে দিলেন, ভালো কথা, 9 বছর সে কাফেরা ছিল। অর্থ তো এটাই হচ্ছে মুসলমানি মানে সেই কাম যেই কাম করলে মুসলমান বলা যায়। তাহলে এই কামটা করার আগ পর্যন্ত তো কাফেরা ছিল। আচ্ছা ভালো কথা, বেড়ি মানুষেরও তো করার না, বেড়ি মানুষের তো মুসলমান হওয়ার কোনো সুযোগই নাই। কি একমত নাকি আপনারা? কি আমগো দেশের বেডিরা মুসলমান নাই? তো এখন মুসলমানই তো হইল না, তো মুসলমান হইল কেমনে? বলবেন না রে হুজুর এই শব্দর দ্বারা এই অর্থ উদ্দেশ্য না। তো কোন অর্থ উদ্দেশ্য? বলবেন আলু, বুঝাবেন পটল, এইটা তো হাস্যকর। পটল বুঝাতে চাইলে পটল বলেন, আলু বুঝাতে চাইলে আলু বলেন। মুসলমানে পাইলেন কেন? নবীর শব্দ ব্যবহার করেন, হাদিসের মধ্যেই তো খতনা শব্দ আছে। আরে খতনা, তাহলে খতনা বলতে সমস্যাটা কোথায়? এইটারে মুসলমানে নাম দেওয়ার দরকারটা কি? এখন এইটারে মুসলমানই বলায় বলবেন ক্ষতি কি হয়েছে? ক্ষতি কি হয়েছে জানেন? এখন নামাজ লাগে না তাও মুসলমান, রোজা লাগে না তাও মুসলমান, কালেমা লাগে না তাও মুসলমান। এমন বহুত লোক আছে বুইরা হয়ে গেছে, বিশুদ্ধ কইরা কালেমাটা পড়তে পারে না তাও মুসলমান। যে তুই কেমনে মুসলমান হইলি? বলবে আমি মুসলমানই কইরা মুসলমান হয়েছে। তো এরকম বহুত কিছু বাংলাদেশে চলে। আকিকা, আকিকা ভালো জিনিস। আকিকার সম্পর্ক ব্যক্তির সাথে, কিসের সাথে? নামের সাথে না। ছেলে হলে আকিকা দিতে হয় কয়টা ছাগল? কয়টা? আর মেয়ে হলে কেন? ছেলেদের নাম হয় 2টা, মেয়েদের নাম হয় 1টা। এজন্য অনেক ছেলের একটা নাম নাই, আছে না? আমার নাম ধরেন 3 শব্দ মিলে আলী, হাসান, উসামা। এমন লোক আছে যার নাম খালি আলী, কারো নাম খালি উসামা, কারো নাম খালি হাসান। এরকম নাই? শুধু এক শব্দ দিয়ে নাম নাই মানুষের। তো এখন তার জন্য তো একটা ছাগল দিলেই চলবে নাকি?
বা আমার নামে 3টা শব্দ, আমার 3টা ছাগল দিতে হবে নাকি? তো এখন আকিকার সম্পর্ক ব্যক্তির লগে না নামের লগে? বুঝছেন? বুঝা শুই না জবাব দিয়েন। ব্যক্তির লগে না নামের লগে? আরে কার লগে? ব্যক্তির লগে। ব্যক্তি জন্ম নিলে কয় দিনের মাথায় আকিকা দিতে হয়? 7 দিন, না পারলে 14 দিন, না পারলে 21 দিন। 21 দিনের পর আর মুস্তাহাবের সেই গুরুত্ব বাকি থাকে না, তবে দিলে আদায় হয়ে যায়, তবে গুরুত্বটা শুরুর সময় বেশি থাকে। আকিকা দিলে কি হয়? রক্তের বদলে রক্ত। আপনি আল্লাহর নামে একটা প্রাণীর রক্ত উৎসর্গ করছেন, বিনিময়ে আল্লাহ তাআলা আপনার ঘরে যে এসেছে তার নিরাপত্তার ব্যবস্থা। দারুল উলুম দেওবন্দে শাইখুল হাদিস এবং সদরুল মুদাররিসিন ছিলেন শেখ সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। অনেকগুলো বাচ্চা কাচ্চা আল্লাহ তাআলা দিয়েছিলেন, প্রচুর বরকত দিয়েছিলেন। তার ভাষ্য আছে, স্পষ্ট বলেছেন যে আমার প্রতিটা বাচ্চা জন্ম হওয়ার পর আমি অতি গুরুত্বের সঙ্গে আকিকা দিয়েছি। আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে নিয়ে সারা জীবন আর কোনো পেরেশানি করা লাগে নাই। একবার আকিকা দেওয়ার দ্বারা যে আল্লাহর হাওয়ালা করেছি, বাকি জীবন আলহামদুলিল্লাহ পুরোটাই নিশ্চিন্তে এবং নির্ভয়ে আমি কাটিয়ে দিয়েছি। তো আকিকা সম্পর্ক ব্যক্তির সঙ্গে, কিন্তু বাঙালি করে কি জানেন? একজনের নাম ধরেন উল্টাপাল্টা, আছে না অনেকের নাম সল্টু, বল্টু, বল্টু, এক এক ধরনের এক এক রকম নাম। এখন হুজুর মানুষের সামনে এরকম নাম পড়লে হুজুররা নাম পাল্টায় দেয় না? যেমন অনেক নাম আছে লোকে ভাবে স্মার্ট, কিন্তু আসলে খ্যাত নাম। যেমন মাহিন। নাই? নাই মাহিন? কি ময়মনসিংহে মাহিন নাই মনে হয়? মাহিন অর্থ কি জানেন? তুচ্ছ। মাহিন মানে কি? কোরআনে আল্লাহ বীরজোরে বলেছে মাহিন, মিম্মা ইম্মাহিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাহিন পানি থেকে। মাহিন পানি মানি হইল বীর্যের পানি থেকে। তাহলে মাহিন শব্দটার অর্থ কি? খুব সুন্দর। অনেকের আবার ধারণা হলো কোরআনে থাকলে তো সুন্দর হবেই। একজন তোর মায়ের নাম রাখছে তুকাদ্দিবান। তুকাদ্দিবান মানে হে জিন ইনসান, তোমরা অস্বীকার করবা। আচ্ছা, এর মাইয়া আল্লাহরে অস্বীকার করুক, এইটা কি সে চায়? চায় না। জিজ্ঞেস করা হলো তুকাদ্দিবান, এইরকম নাম আপনি কই পাইলেন? বললো আনকমন নাম খুঁজতেছিলাম। হুজুররাও কইতে পারে না, খালি কি কয় সুমাইয়া, কুলসুম, রুকাইয়া, খাদিজা, আয়েশা, মারিয়াম, রাবেয়া, এগুলো তো কমন নাম, সব আত্মীয় স্বজনে আছে। তো কোরআন পড়তে পড়তে দেখলাম আর রহমানে অনেকবার আসছে তুকাদ্দিবান। আমি ভাবলাম কোরআনের শব্দ, তাহলে এটাই তো রাখতে হবে, আনকমনও হবে, সমাজে কারোর সাথে মিলবেও না, আবার কোরআনের শব্দের বরকত পাওয়া যাবে। নাম রেখে দিছে তুকাদ্দিবান। তো কোরআনে তো খিনজির আছে, খিনজির, যার বাংলা অনুবাদ শুকর। রাখবেন নাকি বাচ্চার নাম? কোরআনে ফেরাউন আছে, নাই কি? নাই। ফেরাউনের নামটা পড়লেও 50টা নাকি। আপনার নাম পড়লে কয় নাকি? বলেন আমারে। ফেরাউনের নাম তেলাওয়াত করলে কয় নাকি? কোরআনের এক অক্ষরে কয় নাকি? 10 নেকি। তাহলে ফাতে 10 নেকি, রাতে 10 নেকি, আইনে 10 নেকি, ওয়াওয়ে 10 নেকি, নুনে 10 নেকি। ওয়াকালা ফিরাউন, এই যখন তেলাওয়াত করতে বসলেন, ফিরাউন নামটা বলতে দেরি, আমল নামায় 50টা নেকি অ্যাড হতে দেরি না। এমনকি শাইতান এটা বললেও 50 নেকি, ইবলিস এটা বললেও 50 নেকি। রাখবেন নি বাচ্চা না? কারুন রাখবেন 40 নেকি, হামান রাখবেন 50 নেকি। তো এখন শুধু কোরআনে থাকলেই কি কোনো জিনিস মহান হয়ে যায়? অর্থ দেখা লাগে না? কোরআনে আছে এক সাহাবীর নাম মাত্র। কয় সাহাবীর নাম? কয় সাহাবীর নাম? কোরআনে আবু বকরের নাম নাই, ওমরের নাম নাই, ওসমানের নাম নাই, আলীর নাম নাই, ফাতেমা নাম নাই, হাসান হুসাইন নাই। কোরআনে আছে জাস্ট এক সাহাবীর নাম, নাম তার যায়েদ। নাম কি তার? নাম কি তার? যায়েদ। আজকাল আমি অবাক হই, এমন বয়ানও বাংলাদেশে বসে আমরা শুনি। এই যুগে যদি কোরআন নাজিল হতো, আমার বাপের নাম, আমার দাদার নামও কোরআনের পাতায় থাকতো। আমি এইটাই ভাইবা পাই না রে। কোরআনে থাকলেই দামি হবে, কোরআনে না থাকলেই কম দামি হবে, এই কথা পেলা কোথায়? ফেরাউনের নাম আছে 84 বার, আর সাহাবীর নাম আবু বকরের নাম নাই একবার, ওমরের নাম নাই একবার, ওসমানের নাম নাই একবার, আলীর নাম নাই একবার, হাসানের নাম নাই একবার, হুসাইনের নাম নাই একবার, উসামা নাম নাই একবার। তাতে কি হয়েছে? সাহাবীদের নাম নাই বলে তাদের দাম কি কমে গেছে? তাদের মান কি কমে গেছে? তারা কি উম্মতের ইমাম হয় নাই? তারা কি উম্মতের মডেল আর আদর্শ হয় নাই? তারা কি উম্মতের সালাফার আকাবির হয় নাই? হয়েছে তো। কোরআনে নাম না থাকার পরও তারা দামি হয়েছে। কিন্তু কোরআনে ফেরাউন নাম এসেছে, হামান নাম এসেছে, কারুন নাম এসেছে, শয়তান নাম এসেছে, আবু লাহাব নাম এসেছে, ইবলিস নাম এসেছে। কই তারা তো দামি হতে পারে নাই। এই যুগে কোরআন যদি নাজিল হতো, বুঝলাম যে তোমার এলেমের অনেক পাওয়ার, তুমি অগ্রিমে জেনে ফেললা। আল্লাহ তোমার বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম, ধারার নাম, জাহাজের নাম সব ঢুকায় দিত। কি হতো তাহলে? তাহলে এটা যায়েদ ক্যাটাগরিতে যেত না আবু লাহাব ক্যাটাগরিতে যেত? এটা আমরা বুঝবো কিভাবে? তো কোরআন দেখে দেখে নাম রাখার মতো লোক আছেন নাকি? কেউ রাখে তুহিন, নাই মনে হয় ময়মনসিংহ। তুহিন অর্থ তুমি অপমান করবা।
নামই হইল তুহিন। তুমি অপমান করবা কারে? আমারে, তারে, আমাদেরকে, তাদেরকে, দুনিয়ার সবাই রে। এখন নাম রাখবে তুহিন, 2 দিন পর বলবে কি রে এটা অপমান করে কেন সবাই রে। নামের প্রভাব ব্যক্তির উপর পড়ে, এটা আল্লাহর নবীর হাদিস দ্বারা স্বীকৃত। নবীর সামনে এমন কোনো নাম যদি কেউ নিয়ে আসতো যেই নামের অর্থ ভালো না, যেমন রোগা, অসুস্থ, আল্লাহ নবী নামগুলো পরিবর্তন করে এমন নাম রাখতেন যেই নামের মধ্যে বরকত আছে, যেই নাম শুভ কোনো অর্থ বহন করে। এই কারণে দেখবেন উদাহরণস্বরূপ আমরা এমন লোকও দেখেছি নাম হলো সগীর। নাম কি? সগীর মানে ছোট, সগীর মানে তুচ্ছ, প্রতিটা কাজও করে সগীরের মতো। এখন নামই যখন সগীর মানে ছোট, সে কাবির বা বড় হবে কিভাবে? তো নামের প্রভাব ব্যক্তির উপরে পড়ে। তো সোল্টো বোল্টো না মানলে আমরা কি করি জানেন? নাম পরিবর্তন করে দিই। পুরুষ হলে সর্বোত্তম নাম হলো যেই নামে আল্লাহর গোলামি প্রকাশ পায়, যেমন আব্দুল্লাহ, যেমন আব্দুর রহমান, এই জাতীয় নাম। তবে সাবধান, এমন নাম আবার রাখেন না আল্লাহর ওয়াস্তে যেই নাম রাখলে প্রথম শব্দ বাদ দিয়া লোকে খালি শেষ শব্দ দিয়া ডাকে। বলবেন যেমন আব্দুল মালিক। আব্দুল মালিক মানে মালিক হলো আল্লাহ, আব্দুল মানে গোলাম বা বান্দা। আব্দুল মালিক মানে আল্লাহর বান্দা, কিন্তু লোকে দেখবেন তারে ডাকে আব্দুল মালিক না, এই মালিক সাহেব, কি বলে না? বলে না? নাম হলো আব্দুল আজিজ। আজিজ আল্লাহর নাম, আব্দুল আজিজ মানে আল্লাহর বান্দা, লোকে ডাকবে আজিজ স্যার। কি করে কিনা এমন? তো এই জাতীয় নামের মধ্যে একটা রিস্ক হলো এখানে লোকে আগেরটা বাদ দিয়া পরেরটা ডাকে। এমন নামও আমরা দেখেছি, নাম হলো ফজলুর রব্বি। যদিও এত সুন্দর করে বলতে পারে না, বলে ফজলে রব্বি। ফজলে রব্বে মানে হইল আমার রবের অনুগ্রহ, আমার রবের দান, কিন্তু লোকে ফজলটা বাদ দিয়া বলে রব্বি। এই রব্বি খেলতে আয়, এই রব্বি ঘুমাইতে আয়। তো এই যে রব্বি ডাকে, রব্বি মানে আমার রব। আমার রবকে? আপনার রবকে? রুকুতে গেলে কি বলেন? সুবহানা রব্বিয়াল আজিম, আল্লাহরে রব ডাকছেন। সেজদায় গেলে কি বলেন? সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহরে রব ডাকছেন। তো আল্লাহরে বাদ দিয়া যদি দোস্তরে রব ডাকে, ঈমান থাকবে? ঈমান থাকবে? এই যে আমাদের দেশের ভণ্ডরা আমাদেরকে কি গালি দেয় দেখেন না? গালি দেয় ওয়াহাবি। জানেন না আপনারা গালি কি দেয়? আপনাদের ময়মনসিংহে নাই মনে হয়? এই যে ওয়াহাবি গালি দেয়, গালির অর্থ জানেননি আপনি? ওয়াহাব হইল কার নাম? কি জানেন না? ওয়াহাব কার নাম? এই দোয়া আপনারাও সবাই পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই যে আল্লাহর ওয়াহ্হাব বললেন, আয় আল্লাহ একমাত্র আপনি ওয়াহ্হাব। ওয়াহ্হাব মানে দাতা। দাতা দুনিয়াতে একজনই, নাম তার আল্লাহ। আমিও দাতা না, আপনিও দাতা না, কোনো বাপও দাতা না, কোনো নেতাও দাতা না। আমরা মাধ্যম মাত্র, ওসিলা মাত্র। দেওয়ার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। কোনো বিজ্ঞানী দাতা না, কোনো অর্থনীতিবিদ দাতা না, কোনো নাস্তিক দাতা না। দাতা একমাত্র আল্লাহ। আমরা আমাদের ছাত্রদেরকেও বলি, দেখো জ্ঞানের দাতা আমরা না, খালি আমাদেরকে খুশি করলে জ্ঞান পাবা, বিষয়টা এমন না। জ্ঞানের দাতা আল্লাহ। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। শুধু আমারে খুশি করলে চলবে না, এর চাইতে বেশি খুশি আল্লাহরে করতে হবে, তখনই না আল্লাহ তোমারে জ্ঞান দিবে। আল্লাহর যদি নারাজ করো, পাপ করে করে যতই খেদমত করো, আমার এলেম কিন্তু তুমি পাবা না। তো দাতা কে? আরে বল, দাতা কে? আল্লাহ। তো ওয়াহাব হলেন আল্লাহ, আর ওয়াহাবি অর্থ হলো আল্লাহওয়ালা। ওয়াহাবি মানে কি? ভিন্ন কোনো অর্থ জানলে বলেন। ওয়াহাবি মানে কি? আল্লাহওয়ালা। তো কওমির হুজুররা ওয়াহাবি, ভালো কথা, তার আল্লাহওয়ালা। তোমরা জিলাপি খোররা, তাহলে কি ওয়ালা?